মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। যারা বলেন আমি নজরবন্দি করতে পারিনি, বশীকরণ করতে পারিনি, বহু ওস্তাদের কাছে ঘুরেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, তাদের জন্য এই আজকের আমার এই বিদ্যা। আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক, আমার ঊর্ধ্বে যারা আছে তাদের পায়ে ধরার যোগ্যতা আমার নেই। ভিক্ষে তোমার নাম কি, ফলে পরিচয়। সর্বপ্রথম গুরু ধরতে হলে গুরুর বাড়ির এলাকার আশেপাশে আসে জানবেন, শুনবেন, বুঝবেন। ভালো লাগলে বিশ্বাস যদি হয় 10 জনের মধ্যে 8 জন যদি বলে হ্যাঁ উনি কিছু জানে, উনি কিছু পারে, উনি কিছু শিখাইতে পারে, তাহলে বিদ্যা শিখবেন, নাহলে সোজা চলে যাবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করার প্রয়োজন নেই। আমি কারোতে টাকা নিয়ে বিদ্যা শিখাই না। আমি দানস্বরূপ কিছু নেই, দানস্বরূপ কিছু দেই। আমার কাছে বিদ্যা শিখতে হলে 3টি শর্ত মেনে চলতে হবে। 1 নম্বর, আমাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বর, ধৈর্য ধরে বিদ্যা নিতে হবে। সর্ব রকমের কয়টা বান লাগবে, কয়টা জাদুটোনা, কয়টা বিচ্ছেদ, কয়টা বশীকরণ, কয়টা সাধনা লাগবে আমি দেব, যদি ধৈর্য ধরে নিতে পারেন। যদি কাজ না হবে আমাকে বলবেন। এবং পরীক্ষিত। আর আমার কাছে তখনই স্বীকৃতি পাবেন যখন তোমার প্রতি আমার বিশ্বাস হবে। আমি শ্মশানে নিয়ে যাব, নিয়ে যেয়ে মা শ্মশান কালীর সাথে পরিচয় করাবো। সাদা কাফনের একটি কাপড় হাতে তুলে দিব। যখন হাতে একটি কাফনের সাদা কাপড় তুলে দিব, তখন তুমি বুঝবা তোমার সম্পূর্ণ কিছু স্বয়ংসিদ্ধ হয়ে গেছে। মুখ দিয়ে যা বলবেন তাই হবে, যদি মিথ্যা কথা না বলেন, হারাম না খান। এবং ওই কাপড়টি গাও দেওয়ার সাথে সাথে 33 করে দেবতা, যে দেবতাকে ডাকবেন সেই দেবতা তোমার কাছে আসে হাজির হবে। কিন্তু ধৈর্য ধরতে হবে। বাজারে পণ্য নয় যে এটা কিনে তোমাকে দিতে হবে বা কিনে নেবেন, এটা ধৈর্য ধরে গুরুর কাছে আসা যাওয়া করে নিতে হবে। আমি অন্য তান্ত্রিকের আমি একটু আলাদা। অন্য তান্ত্রিকত্বে আমি একটু আলাদা। আমার কাছে টাকা দিয়ে বিদ্যা হবে না, আমার কাছে যোগ্যতা দিয়ে বিদ্যা নিতে হবে। আমার পরীক্ষায় যদি কেউ পাশ হয়ে যায় তাহলে সে সব কিছু পাবে। আর যদি কেউ মিথ্যা কথা বলে, আমি বিভিন্নভাবে পরীক্ষা করে থাকি শিষ্যদের। যদি মিথ্যা কথা বলে, সেই রকম শিষ্য আমার কাছে কখনো স্থান পাবে না। আর যদি কোনো শিষ্য আমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে, আমার বিপদ আপদের দ্বারাই আমাকে ভালোবেসে থাকে, তার জন্য আমার জীবনে বেঁচে থাকার শেষ মুহূর্তে পর্যন্ত আমি দেখব, আমার শরীরে রক্ত যদি দিয়ে বাঁচাতে হয় সেই রকম শিষ্যকে আমি বাঁচাবো। যদি মনের মতো শিষ্য হয় বা বিদ্যা পাওয়ার যোগ্য হয়। আমার কাছে যেগুলি বিদ্যা আছে সেগুলি বিদ্যা 40 বছর ঘুরে কেন, মৃত্যু পর্যন্ত পাওয়া সম্ভব নয়। সেগুলি বিদ্যা নিতে হলে অবশ্যই গুরুর সাথে যোগাযোগ করতে হবে। মন্ত্র শক্তি তখনই আসবে যখন তুমি একজন গুরুকে মনে প্রাণে বিশ্বাস করবেন, ভালোবাসবেন। এবং তোমার গুরুর সাধনা যদি তোমার সঠিক হয়ে থাকে, তোমাকে আর বিদ্যা খুঁজতে হবে না। আগে গুরুর সাধনা করতে হবে, তারপরে অন্য অন্য দেবদেবীর সাধনা করতে হবে। যদি তোমার গুরুর সাধনা সঠিক হয়ে থাকে, তাহলে তোমার আর বিদ্যা খুঁজতে হবে না, তোমার বাক্য সিদ্ধি হয়ে যাবে। পথে ঘাটে ওস্তাদ মিলে শিষ্য মিলে বড় দায়, মনের মতো শিষ্য হলে তারই কিছু দেওয়া যায়। যারা বলেন নজরবন্দি বিদ্যা পৃথিবীর বুকে পাইনি, বহু ওস্তাদের কাছে ঘুরছি, লক্ষ লক্ষ টাকা খাইছি, খরচ করছি, পাইনি। বহু গুরু তোমার বাড়িতে গেছে, আমি কোনো গুরুর শিষ্যদের বাড়িতে যাই না। যদি আমার বিদ্যায় কেউ কাজ করে খাইতে পারে, আমার বিদ্যার পরিচয় যদি দিতে পারে, তাদের বাড়িতে আমি যাব। যেদিন যাব সেদিন তাই স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। তাই সর্বপ্রথম এই বিদ্যাটি আপনারা ভালোভাবে অমাবস্যা পূর্ণিমা রাত্রে গুরুর কাছে হুকুম নেবেন, নিয়ে 151 বার পাঠ করবেন, যতই কষ্ট হোক। এবং এই বিদ্যাটি প্রত্যেক দিন শোয়ার সময় 11 বার পাঠ করে বুকে ফুঁ দিয়ে ঘুমাবেন। মুসলমান হলে আপনারা পশ্চিম দিকে আসন সাজাবেন, হিন্দু হলে পূর্ব দিকে সাজাবেন। যে কোনো আসনে জিনিস দেবেন, 3টা বেজোড় জিনিস দেবেন। আর অবশ্যই সাদা কাপড় বা লাল কাপড় দিতে হবে। যদি পবিত্র অবস্থা পাক পবিত্র থাকে কাজ করতে চাও, তাহলে সাদা কাপড় পরিধান করতে হবে। দেবতা কি জিনিস আর গুরু কি জিনিস, যদি গুরু ধ্যান করতে পারো সব কিছু পাবে। যখন মন্ত্রটি 11 বার পাঠ হয়ে যাবে,
যদি কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যায় মাত্র 11 বার তাকায় থেকে যদি এই মন্ত্রটা পড়তে পারেন, বা বাজারে ভাজা জাতীয় জিনিস পাওয়া যায়, 12 ভাজা যাকে বলা হয়, চানাচুর চানাচুর এখানে সেখানে 12 ভাজা, তেপথের আস্তায় বা শ্মশানে পূর্বমুখী হয়ে বাম পায়ের উপর ভর দিয়ে 21 বার মন্ত্র পড়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি এক মুষ্টি খাওয়াইতে পারেন, বিদ্যা কাকে বলে আমার আমার মুখের কথা নয়, ভিক্ষা তোমার নাম কি ফলে পরিচয়, কেমনে তোমার নজরবন্দি হয় না, আর কেমনে কথা শোনে না, পৃথিবী কেউ তোমাকে ওই মেয়েকে আটকাতে পারবে না বা ওই ছেলেকে আটকাতে পারবে না। নাজায়েজ কাজে ব্যবহার করবে না, নাজায়েজ কাজে ব্যবহার করলে আমার বিদ্যা খাটে না। আগে আমাকে বারবার বলে থাকি, আমাকে বিশ্বাস করতে হবে, তারপরে আমার বিদ্যায় কাজ করতে হবে। আর অবশ্যই গুরুর বাড়িতে আসা যাওয়া করতে হবে, গুরুর ধ্যান করতে হবে। গুরু ধ্যান ছাড়া কখনো কোনো দেবদেবী সাধনা করে জয়লাভ করতে পারবেন না। তাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি অনুমতি একটাই দিলাম, আপনারা যাদের স্ত্রী কথা শোনে না বা জামাই কথা শোনে না, তাদের ক্ষেত্রে করবেন, 1000% গ্যারান্টি ফলাফল পাবেন। ভিক্ষা তোমার নাম কি ফলে পরিচয়।